অনলাইনে সবাইকে স্বাগতম। আজকে তথ্য যোগাযোগ পদ্ধতি নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের শেষ ক্লাস, যেটিতে আসলে আলোচনা করা হবে ব্যবহারিক বিষয়গুলো দেখানো হয়েছে বিগত ক্লাসে। আজকে আলোচনা করা হবে ব্যবহারিক বিষয়গুলোর উপর ভিত্তি করে কিভাবে বহু নির্বাচনী প্রশ্ন আনসার করা যায়। আমরা ওইটা একটু সলিউশন করা শিখবো, কারণ আমাদের ব্যবহারিক এই সলিউশনগুলো কিন্তু আমরা অনেক সময় সমস্যা ফেস করি। তাই কথা না বাড়িয়ে আমরা চলে যাই ব্যবহারিক বিষয়ে। আমাদের ব্যবহারিক বিষয় মানে আমার কথা হচ্ছে আমি কিভাবে এমসিকিউ গুলো আলোচনা আনসার করব সেই জিনিসগুলো একটু দেখবো। আমাদের আজকের পাঠের আলোচনার বিষয় হচ্ছে আমার লেখালেখি ও হিসাব। এখানে কিছু এমসিকিউ দেওয়া আছে ইম্পর্টেন্ট, এইগুলাই সচরাচর আসে, তবে এছাড়াও আমাদের অনেকগুলো এমসিকিউ আছে, আমরা আস্তে আস্তে দেখব। যেমন 1 নম্বরে লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত হয়, এটা আমরা অবশ্যই বুঝতে পারতেছি, ওয়ার্ড প্রসেসর। তারপর হচ্ছে ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামের সাহায্যে কোনটি করা যায়, ও লেখালেখির কাজ করা যায়। আমরা এগুলো পারবো, তবে একটু জটিল বিষয়গুলো আলোচনা একটু পরে করব। সেটা হচ্ছে আমরা দেখবো, একটু পরে দেখবো যে জটিল বিষয় আসবে। এরপরে ওয়ার্ড প্রসেসিং শব্দের অর্থ কি, শব্দ প্রক্রিয়াকরণ, আমরা এগুলো ইনশাল্লাহ, তবে এগুলো আসে তাই আমি এগুলো নিয়ে একটু বললাম। লেখা সম্পাদনার প্রথম কাজ, মানে আমি যখন লেখা কাজ শুরু করব, সম্পাদনা করব, তখন প্রথম কাজ হচ্ছে সম্পাদনা করতে প্রথমে হচ্ছে বানানটা সংশোধন করব। তারপর মাইক্রোসফট ওয়ার্ড 2007 এ হোম ট্যাব, আমাদের দেখেন এখানে হোম, ইনসার্ট, এগুলো হচ্ছে এক একটা ট্যাব, এগুলো হচ্ছে এক একটা ট্যাব বা মেনু। আচ্ছা, মেনু ট্যাব বলে। আর এই ফাইলটাকে আমাদের 2007 এ যেটাকে বলে অফিস বাটন, সেটা বর্তমানে ফাইল বলা হয়, আপডেট ভার্সনে ফাইল বলা হয়। আর আগে ছিল এটা কি অফিস বাটন। তাহলে আমরা অফিস বাটনকে ফাইল নামে চিনবো, ফাইলকে অফিস বাটন নামে চিনবো। তাহলে আমাদের অপশনটা আশা করি কেউ ভুল হবে না। তাহলে অফিস বাটন অথবা ফাইলে কোন কোন অপশন থাকে এগুলো আমরা জানি, এগুলা নিউ, ওপেন, সেভ, সেভ এস, প্রিন্ট, ক্লোজ, এগুলো থাকে। তবে 2013 এর নতুন করে যুক্ত হয়েছে অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট হচ্ছে আমার এই প্রোডাক্ট কি দিয়ে অ্যাক্টিভেটেড করা, যদি আমি ক্র্যাক করা, অরিজিনাল না, অরিজিনাল কিন্তু কিনতে হয়। তো আমরা এভাবে ক্র্যাক করতে পারি, চাইলে অরিজিনাল ভার্সন হিসেবে ইউজ করতে পারি। আচ্ছা, এবার আমাদের মাইক্রোসফট হোম ট্যাবের পাশে কোন ট্যাব থাকে, তাহলে হোম ট্যাবের পাশে কোন ট্যাবটা থাকে, ইনসার্ট ট্যাব। অফিস কিন্তু অফিস অথবা ফাইল, এটা কিন্তু ট্যাব নয়, এটা হচ্ছে বাটন। আচ্ছা, এবার দেখেন ডকুমেন্ট সেভ করার কিবোর্ডের কমান্ড কোনটি, কন্ট্রোল প্লাস এস দিলে সেভ হবে। মানে সেভ করার শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল প্লাস এস দিলে সেভ হয়ে যাবে। আর এবার দেখেন কোন ডকুমেন্ট প্রথমবার সংরক্ষণ করতে কোনটি ব্যবহার করা হয়, সেভ এস। কিন্তু আমি যদি কোন একটা সংরক্ষিত ডকুমেন্টকে নতুন আরেকটা নামে সেভ করতে চাই একই ডকুমেন্টকে, তখন সেভ এস। ঠিক আছে। তারপরে কোন ডকুমেন্টে টেমপ্লেট আকারে সংরক্ষণ করা যায় হয় কেন, আমরা টেমপ্লেট মানে হচ্ছে কোন একটি কাজকে আমি বারবার ব্যবহার করব কোন তৈরি নতুন করে করা ছাড়া, তাহলে টেমপ্লেট আকারে যদি করা হয় সেটা বারবার ব্যবহার করা যায়, তাহলে বারবার ব্যবহারের জন্য এটা ব্যবহার করা হয়। তারপর মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসিং এ সময় একটি ফাইলের কাজ বন্ধ করার জন্য কি, আমরা ফাইলটা বন্ধ করতে ক্লোজে ক্লিক করব, ফাইলটা বন্ধ করতে ক্লোজে ক্লিক করব। আর হচ্ছে এরপর হচ্ছে কোন সফটওয়্যার সাহায্যে বানান সংশোধন করা যায়, স্পেল চেকার। স্পেল চেকার হচ্ছে একটা বানান সংশোধন করার সফটওয়্যার। আচ্ছা, পূর্বে সংরক্ষণ করা কোনো ডকুমেন্ট খোলার জন্য কোথায় ক্লিক করতে হয়, পূর্বে সংরক্ষণ করা ডকুমেন্টকে যদি খোলার জন্য আমরা নিউতে ক্লিক করব না, নিউতে হচ্ছে নতুন একটা ডকুমেন্ট সংরক্ষণ, তাহলে পূর্বেটা এটা হচ্ছে ওপেন, ওপেনে ক্লিক করতে হবে। হিসাবের জন্য ব্যবহৃত সফটওয়্যার, এটা আমরা জানি স্প্রেডশিট সফটওয়্যার। তারপর হচ্ছে নতুন ডকুমেন্ট খুলতে কি, নিউ। নতুন ডকুমেন্ট খোলার জন্য আমরা যে যে অপশনটা ক্লিক করব, নিউতে ক্লিক করলে নতুন একটা ডকুমেন্ট ওপেন হবে। আর যদি সংরক্ষিত ডকুমেন্টকে ওপেন করতে হয় তাহলে ওপেনে ক্লিক করব। আচ্ছা, কোন ডকুমেন্ট সম্পাদনা করে, কোন ডকুমেন্ট সম্পাদনা করে সংরক্ষণের জন্য ব্যবহৃত হয় কোনটি, সম্পাদনা করে সংরক্ষণের জন্য হচ্ছে সেভ। কিন্তু আমি যদি বলছি সংরক্ষিত ডকুমেন্টকে নতুন একটা নামে সংরক্ষণ করতে, সেভ এস। লেখালেখি সাজসজ্জার প্রথম কাজ কি, কোন একটা লেখাকে সাজাইতে হলে প্রথম কাজ হচ্ছে লেখার ফন্টটা কি করতে হবে, আগে নির্ধারণ করতে হবে যে কোন ধরনের ফন্টে লিখবো। তারপর আমার ফন্টের কালার, সাইজ, বোল্ড, ইটালিক সব থাকবে। এবার প্যারাগ্রাফ গ্রুপ, এই দেখেন পেজেস, টেবিল, এগুলো হচ্ছে একটা গ্রুপ, ইলাস্ট্রেশন একটা গ্রুপ, বাট এগুলো হচ্ছে ট্যাব। হোম, ইনসার্ট, হোমের মধ্যে প্যারাগ্রাফ, এটা হচ্ছে একটা গ্রুপ, ফন্ট একটা গ্রুপ। তাহলে প্যারাগ্রাফ গ্রুপের বুলেট এবং নম্বর এটা কোন ট্যাবে থাকে, হোম ট্যাবে। আমরা ট্যাব আর গ্রুপ তো নিশ্চয়ই বুঝতে পেরেছি, আমাদের কিন্তু গ্রুপ দিয়েও প্রশ্ন আসতে পারে। গ্রুপ দিয়ে আসলে আমরা পারবো, কারণ এই যে দেখেন ক্লিপবোর্ড গ্রুপে অপশন কোনগুলো, কাট, কপি, পেস্ট,
এগুলো হচ্ছে ক্লিপবোর্ডে থাকে। আর ফন্টের মধ্যে এগুলো থাকে, প্যারাগ্রাফে হচ্ছে যে অ্যালাইনমেন্ট, বুলেট নাম্বার, এগুলো সব হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপে থাকে। এভাবে ইনসার্টের মধ্যে ইলাস্ট্রেশন গ্রুপে থাকে পিকচার, শেপ, স্মার্ট আর্ট, ক্লিপ আর্ট, চার্ট, এগুলো থাকে। তো আমরা আশা করি বুঝতে পারছি। সাধারণত হোম আর ইনসার্ট এবং পেজ লেআউট এই তিনটা অপশনই বেশি ব্যবহৃত হয়। আশা করি মানে বাকিগুলো তেমন ব্যবহার করা হয় না, শুধু ডিজাইনে একটু ছোট্ট করে কাজ করা হয়। সেটা হচ্ছে এই যে ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার, এগুলো থাকে পেজ ব্যাকগ্রাউন্ড গ্রুপে। পেজ ব্যাকগ্রাউন্ড গ্রুপটা কোথায় অবস্থিত? ডিজাইন গ্রুপে। আচ্ছা, আমাদের এবার আসি ফন্ট। ওয়ার্ড প্রসেসে লেখালেখি করার জন্য বিভিন্ন স্টাইলে অক্ষরকে কি বলে? ফন্ট। লেখার অক্ষরকে বলবো ফন্ট। মানে আমরা এবিসিডি, ক খ গ এগুলোকে বলবো ফন্ট। ফন্ট থাকে কোন মেনুতে? ফন্ট নিশ্চয়ই বুঝতে পারতেছি হোম মেনু ট্যাবে থাকে। মানে আমরা এখন জিনিসগুলো আসলে বুঝতে পারতেছি ব্যবহারিক ভাবে। লেখা সাজানোর প্রথম কাজ কোনটি? লেখা সাজানো আর লেখা সম্পাদনা। সম্পাদনার ক্ষেত্রে বানান, আর লেখা সাজানোর ক্ষেত্রে হচ্ছে অক্ষরে আকার আকৃতি বিন্যাস করতে হবে আগে, আমরা তারপরে লেখাটাকে সাজাতে পারবো। তারপর হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপ থাকে কোন ট্যাবে? এটা হচ্ছে হোম ট্যাবে। আশা করি সবাই বুঝতে পারতেছি। এরপরে কভার পেজ রিবনে কোন ট্যাবে থাকে? আমরা একটু দেখি। এই যে কভার পেজ হচ্ছে কোন ট্যাবে? ইনসার্ট ট্যাবে। কিন্তু কোন গ্রুপে? পেজেস গ্রুপে তিনটা থাকে, একটা হচ্ছে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক। তাহলে কি হবে? এটা হচ্ছে কভার পেজটা কোথায় থাকে? কোন ট্যাবে? ইনসার্ট ট্যাবে। কিন্তু কোন গ্রুপে? পেজেস গ্রুপে। আমাদের দুই ধরনের কোশ্চেন হতে পারে। তারপর পেজ ব্রেক রিবনে কোন ট্যাবে? তাও ইনসার্টে। কোন গ্রুপে? পেজেস গ্রুপে। বুকমার্ক বুকমার্ক তৈরি করার জন্য রিবনে কোন ট্যাবে সাহায্য নিতে পারে? বুকমার্ক। এই যে দেখেন লিংকস গ্রুপের আন্ডারে আছে বুকমার্ক। তাহলে এটা কোন ট্যাবে আছে? ইনসার্ট ট্যাবে আছে। তাহলে আমাদের সাধারণত ইনসার্ট আর হোম জানলেই কিন্তু ইজিলি আমরা বলতে পারি। তবে আমরা একটু কষ্ট করে গ্রুপগুলো একটু মুখস্থ করে ফেলবো। এই গ্রুপগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। তারপর হচ্ছে পেজ নাম্বার থাকে কোন মেনুতে? এটা হচ্ছে পেজ নাম্বারটা থাকে কোন মেনুতে? পেজ নাম্বার আমাদের নাম্বারটা থাকে কোথায়? পেজের নাম্বারটা কিন্তু থাকে সাধারণত আমাদের পেজ নাম্বারটা কোথায় আছে? পেজ নাম্বারটা কোথায় আছে দেখি তো, ইনসার্টে আছে কিনা। ইনসার্টেই থাকার এই যে পেজ নাম্বার। আমাদেরকে এভাবে জানতে হবে এই যে হেডার এন্ড ফুটার একটা গ্রুপ, এটা কোন ট্যাবে আছে? ইনসার্টে। এটার মধ্যে আছে পেজ নাম্বার, ফুটার, হেডার। এই তিনটা কিন্তু পেজ, হেডার এন্ড ফুটারের মধ্যে অবস্থিত। আমরা কিন্তু আস্তে আস্তে জিনিসগুলো বুঝতে পারতেছি কোনটাকে গ্রুপ বলে, কোনটাকে ট্যাব বলে। আমরা যদি একবার বুঝতে পারি এই চ্যাপ্টার থেকে আনসার করাটা একদম ইজি। পেজ নাম্বার থাকে কোন মেনুতে? পেজ নাম্বার থাকে কোন মেনুতে? ইনসার্ট মেনুতে। কোন গ্রুপে? হেডার এন্ড ফুটার গ্রুপে। ঠিক আছে, আমরা আশা করি বুঝতে পারতেছি। এগুলো হচ্ছে গ্রুপ। কমেন্টস, লিংক, মিডিয়া, অ্যাডভান্স, ইলাস্ট্রেশনস, টেবিলস। টেবিল না, টেবিলস। টেবিলস হচ্ছে গ্রুপ, পেজেস হচ্ছে গ্রুপ। আশা করি বুঝতেছি। তারপর হচ্ছে টেবিল তৈরির জন্য আমরা কোন ডায়ালগ বক্সে যাব? টেবিল তৈরির জন্য সংখ্যা টাইপ করতে কলাম এবং রো। ইনসার্ট টেবিল ডায়ালগ বক্সে। ইনসার্টের মধ্যে যাই টেবিল ডায়ালগ বক্সে যাব। এই যে টেবিল ডায়ালগ বক্স। আমরা আশা করি বুঝতে পারতেছি। তাহলে টেবিল ডায়ালগ বক্সে গেলে আমরা কি করতে পারবো? এটা পারবো। তারপর হচ্ছে এরপরে ডকুমেন্ট টেবিল তৈরি করার জন্য কোন মেনু সাহায্য নিতে হয়? ডকুমেন্টের টেবিল তৈরি করার জন্য কোন মেনু? ইনসার্ট মেনু। ইনসার্ট। কিন্তু কোন গ্রুপ? টেবলস গ্রুপ। ক্লিপার্ট যোগ করার জন্য, এই যে ক্লিপার্ট, এগুলো হচ্ছে ক্লিপার্ট। এগুলো হচ্ছে কোন গ্রুপে আছে? ইলাস্ট্রেশন গ্রুপে আছে ক্লিপার্ট। তারপর হচ্ছে অফিস 2000 ছবি যোগ করা, এই যে পিকচার যোগ করার জন্য, সেটা হচ্ছে কোন গ্রুপে আছে? কোন গ্রুপে? ইলাস্ট্রেশন গ্রুপে। ইনসার্ট হচ্ছে গ্রুপ না, ইনসার্ট হচ্ছে কি? মেনু। এখানে বলছে কোন গ্রুপে আছে, তাহলে কি হবে? ইলাস্ট্রেশন। কিন্তু যদি বলতো কোন মেনুতে অবস্থিত, তাহলে ইনসার্টে। ডকুমেন্ট ছবি যোগ করার জন্য কোন গ্রুপের পিকচার আইকনে ক্লিক করতে হয়? ইলাস্ট্রেশন গ্রুপের পিকচার আইকনে ক্লিক করতে হয় ছবি সংযোগ করার জন্য। আমরা আস্তে আস্তে কিন্তু এখন ইজি হয়ে যাচ্ছে। অফিস 2007 ডকুমেন্টের প্রত্যেকটি লাইনের ব্যবধান নির্ধারণ করার জন্য আমরা কোথায় যাব? ব্যবধান নির্ধারণ করার জন্য আমরা কোথায় যাব? এখানে দেখেন, ব্যবধান নির্ধারণ করার জন্য এই যে এটাতে যাব, মার্জিন যেটা বলে আর কি। আমরা এখানে কি লাইনের ব্যবধানগুলো নির্ধারণ করতে আমরা কোথায় যাব? পেজ লেআউটে। লাইনের ব্যবধান। ঠিক আছে, আশা করি সবাই বুঝতেছি। এইখানের মধ্যে আমাদের কিন্তু এই জিনিসগুলো জানতে হবে। এই যে ব্যবধান, এখান থেকে আমরা মার্জিন করে করে কিন্তু দিতে পারবো। এই যে ইনডেন্ট, স্পেসিং, এগুলোর জন্য কোনটাতে যাব? পেজ লেআউট। এগুলো পেজ লেআউট ট্যাব মেনুতে যাব। কোন ট্যাবে বলছে?
অফিস মার্জিন নির্ধারণের অপশন কোথায় থাকে? রিবনের পেজ লেআউট ট্যাবে নাকি পেজ সেটআপ, কি বলছে মার্জিন নির্ধারণটা কোথায় আছে? পেজ লেআউট ট্যাবে, দেখছেন? পেজ লেআউট ট্যাবে। কিন্তু গ্রুপ বললে পেজ সেটআপ গ্রুপ। অফিস 2007 এ পেজ নাম্বার যে গ্রুপের অধীনে সেটি আর সেখানে আর কি আছে? আমরা পেজ নাম্বার দেখি তো একটু। পেজ নাম্বার, এই যে পেজ নাম্বার, ফুটার, হেডার, তিনটা আছে। তাহলে অধীনে আছে, সেখানে আর আছে কোনটি? তাহলে হেডার ফুটার, দেখেন হেডার আছে কিন্তু ফুটার নেই, তাহলে হেডার হবে। ছবি যোগ করার জন্য আমরা কোন ট্যাবে যাব? ইনসার্টে। এগুলো তো আমরা এখন ইজিলি বুঝতে পারতেছি। এবার আমরা আস্তে আস্তে সহজ থেকে দেখবেন ইজি লাগবে এখন সব। ইলাস্ট্রেশন গ্রুপে কোনটি যোগ করার সুবিধা নেই? ক্লিপ আর্ট আছে, কিন্তু টেবিল কি ইলাস্ট্রেশনে আছে? না, টেবিল হচ্ছে আলাদা একটা গ্রুপ, টেবিলসে, তাহলে টেবিলস নাই। আচ্ছা, কোন ট্যাবে ইচ্ছা করলে বিভিন্ন স্টাইলের লেখা যোগ করা যায়? কোন ট্যাবে মানে আমাদের বলছে কি কোন ট্যাবে ইচ্ছা করলে বিভিন্ন স্টাইলের লেখা যোগ করা যায়? আমি কি কথা বুঝাইতে পারছি? আমাদের এই যে বিভিন্ন স্টাইলের লেখা যোগ করতে, আমরা এই যে স্টাইলের লেখাগুলো হচ্ছে এগুলা, ঠিক আছে? আমরা এই জিনিস, এটা মনে হয় আমাদের একটু ট্যাবে, ইনসার্ট ট্যাবে, হ্যাঁ ইনসার্ট ট্যাবে না, বিভিন্ন স্টাইলের কি বলছে? কোন ট্যাবে ইচ্ছা করলে বিভিন্ন স্টাইলের লেখা যোগ করা যায়? স্টাইলের লেখা, বিভিন্ন স্টাইলের লেখা, ফন্ট বলে নাই কিন্তু, এই লেখা, এই যে বিভিন্ন স্টাইলের লেখা, এই যে এগুলাকে বলে বিভিন্ন স্টাইলের লেখা। তাই এটা করতে হলে আমাদেরকে ইনসার্ট ট্যাবে যেতে হবে। কিন্তু ফন্ট যদি স্টাইল করতে চাই তাহলে কিন্তু কি, হ্যাঁ, লেখা যোগ করতে বিভিন্ন স্টাইলের লেখা যোগ করা যায় ইনসার্ট ট্যাবে, ঠিক আছে? এখন আমরা ইনসার্ট ট্যাবে না হোম, স্টাইলের লেখা কোন ট্যাবে ইচ্ছা করলে বিভিন্ন স্টাইলের লেখা যোগ আচ্ছা এইটা হচ্ছে এগুলোকে বলে। আচ্ছা, এখন ওয়ার্ড আর্ট যোগ করার জন্য রিবনের কোন ট্যাবে কাজ করতে হয়? ওয়ার্ড আর্ট, এই যে ওয়ার্ড আর্ট হচ্ছে ইনসার্ট। আশা করি সবাই বুঝতেছি। রিবনে ইনসার্ট ট্যাবের গ্রুপ, কোন গ্রুপে ওয়ার্ড আর্ট যোগ করা যায়? ইলাস্ট্রেশন গ্রুপে না, ওয়ার্ড আর্ট হচ্ছে কোন গ্রুপে? টেক্সট গ্রুপে। টেক্সট, দেখছেন? এই আমরা এখন একটু কঠিন জিনিস দেখলাম। কোনটিতে ক্লিক করে নিজস্ব মার্জিন ব্যবহার করা যায়? আমরা কাস্টমসে ক্লিক করলে মার্জিনটা কাস্টমাইজেশন করা যায়। হেডার এন্ড ফুটার কোন গ্রুপে থাকে? পেজ হেডার এন্ড ফুটার কোন গ্রুপে থাকে? হেডার এন্ড ফুটার কোথায় ছিল? এই যে হেডার এন্ড ফুটার গ্রুপে। তাহলে এটা কোন ট্যাবে? ইনসার্ট ট্যাবে, বুঝছেন? আমরা কি বুঝাইতে পারতেছি? তাহলে কোন স্প্রেডশিট প্রোগ্রাম কি? কোনটা স্প্রেডশিট? এক্সেল। এক্সেলটাকে স্প্রেডশিট প্রোগ্রাম বলে। কলাম এবং সারি থাকার কারণে উপাত্ত শ্রেণীকরণ সহজ হয় কোনটাতে? স্প্রেডশিট প্রোগ্রামে। যে কোনো স্প্রেডশিট প্রোগ্রাম হতে পারে। স্প্রেডশিট প্রোগ্রাম দিয়ে কি করা যায়? হিসাব নিকাশ করা যায়, এগুলো আমরা পাবো। কোন সূত্র টাইপ করার প্রথমে কি ব্যবহার করি? আমরা মাইক্রোসফট এক্সেলে প্রথম সূত্র কোনো কিছু করতে হলে ইকুয়াল চিহ্ন দিতে হয়, তারপর আমরা যে কোনো কাজ করতে। স্প্রেডশিটে গুণ করার প্রক্রিয়া দুইটা, একটা হচ্ছে চিহ্ন দিয়েও করতে পারি গুণ, আর একটা হচ্ছে কিসের মাধ্যমে? ফর্মুলা ফাংশন ব্যবহার করে করতে পারি, যেমন প্রোডাক্ট ফাংশন অথবা মাল্টিপ্লিকেশন ফাংশন অথবা স্টার চিহ্ন দিয়ে গুণ করে অপারেটর ব্যবহার করে। স্প্রেডশিটে রেঞ্জ বোঝানো হয় সেল, একটা সেলের সাথে আরেকটা সেলের রেঞ্জ বলতে কোলনটা দিয়ে বোঝানো হয়, তাহলে এটা হচ্ছে রেঞ্জ। কিন্তু নির্দিষ্ট সেল হলে সরাসরি ওই সেল দুইটার গুণফল দিয়ে বা ভাগফল দিতে পারবো, বাট রেঞ্জ বোঝাইতে হলে কোলনটা ব্যবহার করা হয়। স্প্রেডশিটে গুণ করার সময় কি চিহ্ন দিয়ে শুরু করতে হয়? গুণ করার সময় কি চিহ্ন দিয়ে শুরু করতে হয়? আমরা যাই করি না কেন শূন্য শুরু করবো ইকুয়াল চিহ্ন দিয়ে, যাই করি না কেন ইকুয়াল চিহ্ন দিয়ে শুরু করবো। স্প্রেডশিটে গুণ করার পদ্ধতি দুইটি, একটু আগে দেখছি। স্প্রেডশিট প্রোগ্রামে গুণ করার জন্য কোন চিহ্নটা? ইনটু চিহ্ন বলে নাই, স্টার চিহ্নটাকেই গুণ চিহ্ন বলা হয়, আর ভাগ বলা হয় এটাকে। ভাগ করার জন্য হচ্ছে এটা, ভাগ চিহ্ন বলে কিছু নাই। আচ্ছা, এবার অফিস সফটওয়্যার হচ্ছে ওয়ার্ড প্রসেসরটা স্প্রেডশিট অ্যানালাইজ। অফিসের মধ্যে কিন্তু ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট অ্যাক্সেস, কিন্তু উইকিপিডিয়া বলে কিছু নাই, তাহলে প্রথম দুইটা হবে। বানান সংশোধন করতে পারি চাইলে আমরা স্পেল চেকারের মাধ্যমে, বানান দেখার সফটওয়্যারের মাধ্যমে করতে পারি, ওয়ার্ড প্রসেসরও বানান সংশোধন করা যায়, তাহলে আমরা তিনটাতেই বলতে পারবো, তিনটা দিয়েই কাজ করা যায়। কারণ স্পেল চেকার একটা বানান দেখার সফটওয়্যার, আবার ওয়ার্ড প্রসেসর সরাসরিও, এই যে আমরা চাইলে কিন্তু এখানেও কিন্তু বানান কি করতে পারবো, আমরা সফট কারেকশন করতে পারবো। অফিস বাটনে থাকে নিউ ওপেন, এই যে ফাইল অথবা অফিস বাটন থাকে নিউ ওপেন সেভ, দেখেন তিনটাই আছে, তাহলে আমার তিনটাই হবে। এবার লেখি সাজসজ্জাগুলোকে বুলেট, নম্বর, লাইনের ব্যবধান, বুলেট দিয়েও সাজসজ্জা করা যায়, নম্বর দিয়ে করা যায়, তিনটা
আমরা সবকিছু দিয়ে লেখার সাজসজ্জা বুঝাই, এগুলো সবগুলোকে লেখার সাজসজ্জা বোঝায়। ফন্ট গ্রুপের মধ্যে থাকে কি, ফন্ট গ্রুপের মধ্যে কি কি থাকে, এই দেখেন ফন্ট সাইজ থাকে, ফন্ট কালার থাকে, তারপর হচ্ছে কি এরপরে বুলেট নাম্বার কি থাকে না, ফন্ট গ্রুপের মধ্যে বুলেট নাম্বারটা থাকে হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপে। তাহলে প্রথম দুইটি আমরা কি আশা করি বুঝতে পারতেছি নিশ্চয়ই। এরপর হেডার এন্ড ফুটার গ্রুপে আইকন থাকে কোনটা, পেজ নাম্বার, হেডার, ফুটার, কিন্তু ফুটার নাই। আর তাহলে প্রথম দুইটা, হাইপারলিংক বলে কিছু নাই। আমাদের এভাবে করে প্রত্যেকটা ইজিলি পারবো। ইনসার্ট মেনুতে যেসব গ্রুপ থাকে তা হলো, ইনসার্ট মেনুতে কি কি থাকে, পেজেস থাকে, লিংকস থাকে, নাম্বার বলে কোনো গ্রুপ আছে, নাম্বার বলে কিন্তু কোনো গ্রুপ নাই। তার মানে 1 ও 2, নাম্বার বলে আসলে কোনো গ্রুপ নাই। এরপর দেখেন অফিস ওয়ার্ড প্রসেসিং এ পেজ সেটআপ গ্রুপে কি থাকে, পেজ সেটআপ কোনটাকে বলা হয়েছে আমরা একটু দেখি তো, পেজ সেটআপ কোথায়, এই যে পেজ সেটআপ, পেজ লেআউট গ্রুপে আছে। পেজ সেটআপ গ্রুপে থাকে কি কি, মার্জিন থাকে, সাইজ থাকে, ওয়াটারমার্ক কি থাকে না, ওয়াটারমার্ক থাকে কোথায়, এই যে ডিজাইনে। তার মানে প্রথম দুইটা আমরা আশা করি সবাই বুঝতেছি। আমরা ব্যবহারিকভাবে শিখতে হবে। ইলাস্ট্রেশন গ্রুপে কি কি আছে, স্মার্ট আর্ট যুক্ত করা যায়, চার্ট যুক্ত করা যায়, দেখেন এই যে চার্টও যুক্ত করা যায়, ক্লিপ আর্টও যুক্ত করা যায়। তাহলে আমাদের 58 নাম্বারও কিন্তু সব হবে, কারণ ক্লিপ আর্টও যুক্ত করা যায়। স্প্রেডশিট বিশ্লেষণ করে লেখালেখি কাজ করা সহজ না, সূত্র ব্যবহার করা যায়, উপাত্ত বিন্যাস করা যায়। তাহলে 2 ও 3, আশা করি সবাই বুঝতেছি, আমরা পারবো। 60 A6 থেকে A9 ঘরের সংখ্যাগুলো গুণফল, তাহলে আমরা চাইলে এটা ব্যবহার করে করতে পারবো। A6 থেকে A9, এটা একটু ভুল আছে, কারণ A6 ইন্টু A9 হবে না, কারণ A6 থেকে A9 হইতে আমাকে A6 ইন্টু A6, A7 ইন্টু A8 ইন্টু A9 একসাথে দিতে হবে। অথবা এখানে একটা প্রোডাক্ট ফাংশন ইউজ করে, প্রোডাক্ট ফাংশন, আমাদের একটু ফন্টটা একটু সমস্যা আছে, আমরা ফন্টটা একটু ঠিক করে নিই। এই যে প্রোডাক্ট ফাংশন ইউজ করে করতে পারি, আবার এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল। তাহলে এই প্রশ্নটা একটু ভুল আছে, ওইটা কিন্তু উত্তর নাই। আচ্ছা, স্প্রেডশিট গুণ করার সূত্র হলো স্প্রেডশিট, আচ্ছা আমরা যদি এটা একটু কারেকশন করে রাখি আমার মনে হয় ভালো হয়, আমরা কারেকশন করে নিলে বেটার, তাহলে আমাদের জন্য ইজি হবে। এখানে এটা কি হবে, A6 ইন্টু A7 ইন্টু A8 ইন্টু এটা, এইটা হলে 1 ও 2। আশা করি সবাই বুঝতে পারছেন, 1 ও 2 হবে, মানে আমরা চাইলে এটা এইভাবে করতে পারি, এইভাবে করতে পারি। আচ্ছা, এরপরে আমরা স্প্রেডশিটে গুণ করার সূত্র হলো প্রোডাক্ট ফাংশন দিয়ে গুণ করতে পারি, এটা দিয়ে করতে পারি, কিন্তু প্লাস বলে কিছু নেই, তাহলে প্রথম দুইটা। আশা করি এটা আমরা বুঝতে পারছি। এরপরে আমাদের কিছু উদ্দীপক থাকে, উদ্দীপকগুলো কিভাবে করব, আমরা মাইক্রোসফট ওয়ার্ডে একটি নতুন ফাইল ওপেন করে তাতে লেখালেখি কাজ করলো, ফাইলটি সংরক্ষণ করে রাখলো। তাহলে কি প্রথম কাজটা কি, সে নতুন একটা ফাইল করতে গেলে নিউতে ক্লিক করবে, নতুন একটা ফাইল তৈরি করতে গেলে সে নিউতে ক্লিক করবে, নতুন একটা ফাইল তৈরি করতে গেলে সে তার প্রথমে নিউতে ক্লিক করবে, প্রথম কাজটা হচ্ছে নিউ। এরপর পরে ফাইলটি সংরক্ষণ করলো, তার মানে কি শেষোক্ত কাজটিতে সেভ করতে পারবে, সেভ এজও করতে পারবে। তাহলে 2 ও 3, আমরা শেষোক্ত কাজ হচ্ছে সেভ এবং সেভ এজ সংরক্ষণ করার কাজ, আর নতুন ফাইল ওপেন করা হচ্ছে নিউ প্রথম কাজ। যদি বলতো কি কি কাজ করা হয় তাহলে 3টি, কিন্তু বলছে শেষোক্ত কাজটি করতে সাহায্য নিতে হবে কি কি, সেভ অথবা সেভ এজ। আচ্ছা, প্রশ্ন কিন্তু বিভিন্ন ভাবে হতে পারে। আমাদের কোন একটা লেখা ফিরিয়ে আনার জন্য কি করতে হবে, আনডুতে ক্লিক করব। কোন একটা লেখা ফিরিয়ে আনার জন্য আনডুতে ক্লিক করব, কোন একটা লিখে পরের অপশনে যাওয়ার জন্য রিডিউ। তাহলে আমরা এখন ফিরিয়ে আনার জন্য কি করব, আনডুতে। বলছে এখানে টেক্সট ডকুমেন্ট তৈরি করছে, সে ভুল করে একটি লাইন মুছে ফেলে সে পৃষ্ঠার চারদিকে বর্ডার ছায়াপথ দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে, তাহলে কি দেওয়ার জন্য ভাইয়ের সাহায্য চায়। এখন তাহলে উক্ত পৃষ্ঠার চারদিকে বর্ডার দেওয়া এবং ছায়াপথ দেওয়া কিসের অংশ, পৃষ্ঠার সাজসজ্জার অংশ। অবশ্যই পৃষ্ঠাটাকে সাজানোর একটা অংশ হচ্ছে এটা, মানে পৃষ্ঠাটাকে কত সুন্দরভাবে সাজাচ্ছে সেটার উপর ভিত্তি করে এটা দেওয়া হয়, মানে ডিজাইন করা হয়। এবার এখানে দেখেন আমাদের মাইক্রোসফট এক্সেলে একটা ব্যবহারিক কাজ আছে, সেটা হচ্ছে আমাদের এই প্রশ্নবোধক চিহ্নটিতে F2 সেলে কত হবে, তাহলে এভারেজ মানে হচ্ছে তিনটি সংখ্যার যোগফল
তিনটি সংখ্যার যোগফল হচ্ছে 45 যোগ 50 যোগ 70 হয় 165, আর এভারেজ হচ্ছে ডিভাইড বাই 3। ক্যালকুলেটর মারলে ডিভাইড বাই 3 দিলে 55 আসবে। তার মানে ক্যালকুলেটরে আমরা চাইলে এটা ব্যবহার করতে পারবো। এরপর এটা বলছে এক্স এর, এই এক্স এর টোটাল নাম্বার কত। এক্স এর টোটাল নাম্বার বের হবে E2, E2 এর মান কত হবে B2 যোগ C2 যোগ D2। তাহলে B2 যোগ C2 যোগ D2 এইভাবে দিতে পারবো, কিন্তু এটা কি দেওয়া যাবে না। আমরা ফাংশন ব্যবহার করতে হলে অবশ্যই কোলন ব্যবহার করতে হবে, তার মানে দ্বিতীয়টা অবশ্যই প্রথম, যেহেতু দ্বিতীয়টাতে ইকুয়াল চিহ্ন নেই তাহলে এটা ভুল, 1 ও 3 হবে, তাহলে কোনটা হবে এটা। আমরা ফাংশন ব্যবহার করে বলতে পারি B2 থেকে D2, B2 থেকে D2 ডিও ব্যবহার করতে পারবো, অথবা ইন্ডিভিজুয়ালি সবগুলো যোগফল দিলেও পারবো। আচ্ছা, আমাদের সর্বশেষ দুটি পত্রপত্রিকা লেখালেখি করে মাঝে মাঝে তার লেখার সাথে ফুল, নদী ইত্যাদি এইসব সংরক্ষণ কর্মকর্তা বেতন হিসাব রাখতে হয় এবং মাসিক বেতন প্রতিবেদন জমা দিতে হয়। তাহলে তার শখের কাজ কোন সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে, আমাদের অবশ্যই ওয়ার্ড প্রসেসরে লেখালেখি হচ্ছে। প্রথম কাজ হচ্ছে, শখের কাজ হচ্ছে লেখালেখি করা। এরপর হচ্ছে সমিত তার পেশাগত কাজে কি করতেছে, কোনো কাজ করতে বারবার ব্যবহার করতে টেমপ্লেটটাও ব্যবহার করতে হবে, সূত্র ব্যবহার করতে হবে, উপাত্তও বিন্যাস করতে হবে। তাহলে আমাদের সবগুলাই করা হচ্ছে। কারণ কি, আমি কোন একটা কাজ বারবার করতে গেলে তখন টেমপ্লেট করবো, তার মানে এই জিনিসগুলো আমাকে সবগুলোকে করতে হবে, সবগুলো কাজই। তো আজকে আমাদের এই ব্যবহারিক বিষয়গুলো আমি কিছু এমসিকিউ দিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি তোমাদের এই এই ক্লাসটি করার পর চতুর্থ অধ্যায় এমসিকিউ নিয়ে তেমন কোনো সমস্যা থাকবে না। তারপরে যদি ভবিষ্যতে কোনো সমস্যা পাওয়া যায় কমেন্ট বক্সে জানালে আমি ইনশাল্লাহ সলিউশন দেওয়ার চেষ্টা করব। সবাই এই পর্যন্ত ভালো থাকো। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে চ্যাপ্টার 6 নিয়ে আলোচনা করব, তারপরে আমরা চলে যাব চ্যাপ্টার 5। আমাদের এই দুটো চ্যাপ্টার শেষ করলে আমাদের অনেকটা ইজি হয়ে যাবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।